আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম। আমি আজকে আপনাদেরকে প্রোনাউন ব্যবহারের খুবই ইম্পর্টেন্ট একটা রুল পড়াবো এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই রুল থেকে প্রশ্ন আসলে ভুল করে বসে এবং এত স্মার্টলি ভুলটা করে যে বোঝেই না একটা ভুল করে আসছি। তো থিং ইজ দ্যাট বি ভার্ব হলো অ্যাম ইজ আর, ওয়াজ আর, বি বিং বিন এগুলো। তো এই বি ভার্বের অবজেক্ট হিসেবে সবসময় কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। যে কোনো ভার্বের অবজেক্ট হিসেবে কি বসার কথা? অবজেক্টিভ প্রোনাউন বসার কথা না? কিন্তু বি ভার্বের অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন বসে না। কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। বি ভার্বের অবজেক্ট হিসেবে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসবে। তো এখানে দেখেন আমি একটা এক্সাম্পল দিছি, ইট ইজ আই অবলিক মি অবলিক মাই। যে কারো মাথার মধ্যে এই রুলটা পড়ার আগে এই এক্সাম্পল দিলে অ্যান্সার চলে আসতো ইট ইজ মি। এবং আমরা বিভিন্ন ইংলিশ নাটক, সিনেমা এই সেই এগুলোতে কিন্তু দেখি যে বলে ইটস মি, ইটস মি। বাট থিং ইজ দ্যাট এটা গ্রামাটিক্যালি ঠিক না। কথ্য ভাষায় তো অনেক কিছুই বলা যায়, বাট গ্রামাটিক্যালি বি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসে। সো it is I will be the answer. It is I. The thieves were be verb. তাহলে কি হবে? The thieves were they. be ভার্বের পরে সবসময় কি হবে? সাবজেক্টিভ প্রোনাউন হবে। ইনশাআল্লাহ আজকের পর থেকে এটা আমাদের আর ভুল হবে না।